নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আমি আজকে আপনাদের সামনে এমন একটা প্রতিবাদ নিয়ে কথা বলতে এসেছি, ঝড় তুলতে এসেছি, যে প্রতিবাদ শুনলে আপনাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের মাথার রক্ত টগবগ করে ফুটবে, শরীর গরম হয়ে উঠবে এবং আপনি ব্যাকুল হয়ে পড়বেন যে এরকম ঘটনা পশ্চিমবঙ্গে কেন ঘটে চলেছে। আর পশ্চিমবঙ্গে এইসব ঘটনাগুলো ঘটার পরেও সেই সমস্ত দোষীদেরকে কেন উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না, কেন তারা বারবার রেহাই পেয়ে যাচ্ছে, কি কারণ রয়েছে এর পিছনে। সাধারণ মানুষের জন্য কি তবে কোনো বিচার নেই? সাধারণ মানুষ কি তবে এরকম ভাবেই পচে মরবে, যন্ত্রণায় আগুনে জ্বলে পুড়ে মরবে সারা জীবন? যে কোনো সরকারি আসুক, প্রত্যেকটা সরকারের আমলে কিন্তু আমরা দেখছি এইরকম ঘটনা ঘটে চলেছে। এইরকম ঘটনার জন্য কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র কিছুদিন তাদের জেলে ভরে রাখা হচ্ছে। তারপরে আবার সেই সমস্ত পাপী হত্যাগুলো ছাড়া পেয়ে যাচ্ছে, সেই সমস্ত পাপী চিন্তা ভাবনাগুলো জেলের বাইরে বেরিয়ে আসছে, তারা আবার কিন্তু পাপ কাজ করবেই। তাই সরকারের কাছে অনুরোধ, এই সমস্ত দোষীদের এমন উপযুক্তমূলক শাস্তি দিন যেন এই সমস্ত দোষীরা ভয়ে আর কোনো অপরাধ করতে পিছু পা হয়, এবং এই সমস্ত অপরাধীদের শাস্তি দেখে যেন আর কোনো মানুষ তথা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের আর কোনো নাগরিক যেন এই সমস্ত কুকীর্তি করতে যেন 100 বার ভাবনা চিন্তা করার পরেও যেন ভয়ে তার আত্মা টকবক করে আগুনে জ্বলে পুড়ে ভয়ে কেঁপে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, আবার অনেকেই বুঝতে পারেন আমি কি বিষয় নিয়ে আছে আপনাদের সামনে কথা বলতে চলেছি। আমি কথা বলছি বারুইপুরে সূর্যপুরে ঘটে যাওয়া যে ঘটনাটি ঘটেছে। একটি ছোট্ট নাবালিকা, একটি বোন, তার নাম হচ্ছে রিমি খাতুন, সেই মেয়েটির সঙ্গে এমন একটি মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে কিছু দুষ্কৃতী। সেই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আজ আন্দোলন কেন হচ্ছে না পশ্চিমবঙ্গে? সেই সমস্ত দুষ্কৃতীদের জন্য একটি আন্দোলন হওয়ার দরকার, এবং সেই সমস্ত দুষ্কৃতী যারা রয়েছে তারা যে কোনো ধর্মেরই হোক, যে কোনো দলেরই হোক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে সরকারকে। তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে, নয়তো শুভেন্দু বাবু যে বলেছিলেন সকালে নেবো বিকেলে খরচ করে দেবো, সেই রকম কিন্তু ফাঁকা রাস্তায় নিয়ে গিয়ে জনপ্রকাশ্যে অন ক্যামেরা ভিডিওর সামনে তাদেরকে এনকাউন্টার করে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আপনাদের কাদের কাদের আমার সঙ্গে একমত রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিকে এত পরিমাণ শেয়ার করবেন যেন এই ভিডিওটি প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে যায় এবং সরকারের কাছে পৌঁছে যায়, এবং ভারতবর্ষের প্রচুর বড় বড় যারা নেতা মন্ত্রী, যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন তাদের কাছে যেন পৌঁছে যায়। এবং আমার এই ছোট্ট বোনটি, যে বোনটি আজ আমার পৃথিবীতে আমাদের মাঝখানে নেই, এটি খুবই একটি কষ্টের দুঃখের ঘটনা, যে সেই বোনটি যেন সঠিক বিচার পায়, এটি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ করব। আর আমাদের এই বোনটি এই পৃথিবীতে হয়তো আর ফিরে আসবে না, কিন্তু সেই বোনটি যদি সঠিক বিচার আজ পায়, সেই বোনটি যদি আজ সঠিক বিচার পেয়ে যদি সেই বোনটির জন্য এই সমস্ত দুষ্কৃতীদের আজকে এনকাউন্টার করে দেওয়া হয় বা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে কোথাও না কোথাও সেই বোনের আত্মাটিও হয়তো একটু শান্তি পাবে যে সেই বোনটি বিচার পেয়েছে। আজ এই পশ্চিমবঙ্গের মানুষ কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ জানোয়ার, কি পরিমাণ পশু হয়ে গেছে আমাদের ভাবতেও ভয় লাগে। যেই সমস্ত পশুদের জন্য আজ আমাদের নারীরা সুরক্ষিত নয়, আমাদের মা বোনেরা সুরক্ষিত নয়, এই সমস্ত পশুদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়াও উচিত নয়, কারণ জঙ্গলের পশু পাখিদেরও এরা ক্ষতি করবে। তাই এই সমস্ত কীট পতঙ্গ, এই সমস্ত যারা নরপিশাচ রয়েছেন তাদেরকে একটাই শাস্তি দিতে হবে, হয় এনকাউন্টার, হয়তো ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। এবং জনপ্রকাশ্যে অন ক্যামেরায়, আমি বারবার একই কথা বলছি, অন ক্যামেরায় লাইভ করে পুরো ভারতবর্ষকে দেখিয়ে এমন একটা শাস্তি দেওয়া দরকার যেন এই ভারতবর্ষে এরকম ঘটনা আর কেউ ঘটাতে না পারে। হ্যাঁ, আপনারা যদি আমার এই বক্তব্যের সাথে একমত হয়ে থাকেন, আসুন আজ দলে দলে আমরা সকলে মিলে প্রতিবাদ করি। কোনো ধর্ম বর্ণ দেখবেন না। এই ছোট্ট বোনটি, সে জানতো না সে কোন ধর্ম থেকে বিলং করে, সে কি পরিচয়, সে শুধু একটাই জানতো, তার নাম রিমি খাতুন, সে একটি ভারতীয় নাগরিক, একজন পশ্চিমবঙ্গের নাগরিক। আমাদের ছোট বোন, সেই বোনটির জন্য আজকে আন্দোলন হওয়া দরকার। আজ যদি এই ছোট্ট বোনটি বিচার না পায়, আজ যদি এই অপরাধীরা শাস্তি না পায়, তাহলে এই পশ্চিমবঙ্গে কিন্তু এরকম ঘটনা দিনের পর দিন আমাদের দেখতে হবে এবং বুঝে সহ্য করতে হবে। যদি সরকার কিছু না করতে পারে, সেই জায়গাকার স্থানীয় বাসিন্দাদের আমার অনুরোধ, আপনারা এমন কিছু ব্যবস্থা করুন, সরকারের কাছে যান, আইনের উপরে ভরসা রাখুন। এই আইনের মাধ্যমে আপনারা সমস্ত কিছু স্টেপ যা নেওয়ার দরকার সমস্ত কিছু করুন, আন্দোলন করুন এবং সরকারের কাজ পর্যন্ত পৌঁছে দিন। আর আমাদের শুভেন্দু বাবুকে আমি করজোরে নমস্কার জানাবো, কারণ সেই রিমি খাতুন, সেই বোনটির বাবা যখন শুভেন্দু বাবুকে ফোন করেছেন, কথা বলেছেন, শুভেন্দু বাবু কিন্তু তাকে আশ্বস্ত করেছেন যে 48 ঘন্টার মধ্যে দোষীদের বেছে বেছে একজনকেও ছাড় দেওয়া হবে না, সমস্ত দোষী যারা এর সঙ্গে ইনভলভ রয়েছেন সকলকে শাস্তি দেবে শুভেন্দু বাবু। শুভেন্দু বাবুর কাছে আমাদের একটাই অনুরোধ রইল, আপনি যে কথাটি বলেছেন ভোটে জেতার পর যে সকালে ধরবো বিকেলে খরচ করব, পশ্চিমবঙ্গের প্রত্যেকজন নাগরিক কিন্তু এই বিচারটাই দেখতে চাই। সকালে ধরবো বিকেলে খরচা করবো, সকালে জমা নেবো বিকেলে খরচা করে দেবো। জমা নেওয়া খরচা করার বিষয়টা কিন্তু আমরা দেখতে চাই। যদি জমা নেওয়ার এবং খরচা করার বিষয়টি যদি সত্যিই হয়, শুভেন্দু বাবুকে অসংখ্য ধন্যবাদ থাকবে আমাদের সকল জনগণের তরফ থেকে। যাই হোক বন্ধুরা, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন, আপনারই ছোট ভাই অরিত্র মন্ডল। আর যদি আমার কথাটি সঠিক মনে হয়
তাহলে ঝড় তুলে দিন, প্রতিবাদের ঝড়, এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এবং ভিডিওটি লাইক করে রিয়াকশন দিয়ে ভিডিওটিতে এত পরিমাণ শেয়ার করুন যেন এই ভিডিওর মাধ্যমেই আমাদের এই পশ্চিমবঙ্গে আর কোনো এরকম ঘটনা না ঘটতে পারে। আমাদের প্রতিবাদ জারি থাকবে যতদিন এই পশ্চিমবঙ্গ স্বচ্ছ পশ্চিমবঙ্গ না হচ্ছে, ততদিন আমাদের প্রতিবাদ জারি থাকবে। যাই হোক, ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের কোনো প্রতিবাদের ভিডিও নিয়ে। তো যাই হোক বন্ধুরা, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।